আহ, সবাইকে একটা কথা বলি, আজকে মালয়েশিয়ার একটা জিমে আসছি, লাইফ ফিটনেস জিম। আমি অবশ্য এই জিমের গোল্ড মেম্বারশিপ নিয়েছি। তো এই হলো আমার কি কার্ড অ্যান্ড এভরিথিং। আপনারা দেখতে পাচ্ছেন যে জানি না, এখানে আমাদের জিমের সব কিছু ব্যাপারে জানানো আছে যে কত টাকা কীভাবে খরচ হবে বা কত কেমন কী সব কিছুর ব্যাপারে। তো এটা হলো ট্রেনার, এটার নাম হলো অ্যাডাম। তো মালয়েশিয়াতে যে কয়জন ট্রেনার আছে, তো বেশিরভাগই আপনার চার্জগুলো অনেক বেশি হাই, মানে ট্রেনারের চার্জ। আমি জানি না এত চার্জ কেন হঠাৎ করে, মানে জিমে যে টাকা দিয়ে ভর্তি হয়েছি তার হয়তো বা শতভাগ ডাবল। একটা ক্লাস জাস্ট এমনি 1 ঘন্টার একটা ক্লাস, সে একটা ক্লাসের মূল্য হলো 130 রিঙ্গিত। একটা ক্লাসে 1 ঘন্টার একটা ক্লাস। আচ্ছা, যাই হোক, এটা হলো আমাদের ফ্রি সেশন, যেগুলা কোনো পে করা লাগে না। যে হলো ফ্রি সেশনগুলো। তো ফার্স্ট দিনে তো আমাকে জিমের ট্রেনারের সাথে আমি কথাবার্তা বললাম যে কেমন কী খরচ হতে পারে পুরো ইন টোটাল, যে জিমের যে আমাদের খরচের যে একটা ব্যাপার থাকে। যেহেতু আমরা বাঙালি, তো বাংলাদেশ থেকে আসার পরে রিচ ফ্যামিলি মেম্বারও আই থিঙ্ক তারাও এইরকম এত কস্টিং বেয়ার করতে পারবে না। যে মালয়েশিয়াতে যে পার্সোনাল ট্রেনারের যে কস্ট, এটা বেয়ার করা কোয়াইট ইম্পসিবল। মানে এটা পসিবল তো দূরের কথা, ইম্পসিবলের মানে লিস্টেও করবে না আই থিঙ্ক সো। মানে রিচ ফ্যামিলিও না, হয়তো বা মিলিয়নার যারা আছে আই থিঙ্ক সো তাদের দ্বারা পসিবল। তাছাড়া মানে যারা $1,000,000 না ইনকাম করে, তো তাদের দ্বারা পসিবল না। এটাও 130 রিঙ্গিত আই থিঙ্ক সো। এটা বাংলাদেশি আপনার ওরা সবাই ইউএসডিতে কনভার্ট করতেছে। আমি আসার পরে দেখতেছিলাম যে 50 ইউএসডি পার সেশন, পার ক্লাসের জন্য। তাহলে জাস্ট একটু ভেবে দেখেন যে $60 $60 ফর 1 ঘন্টা। 1 ঘন্টাতে তার ইনকাম হলো, মানে আমাদের পার্সোনাল ট্রেনার ইনকাম হলো 60 ইউএসডি। একটা ভাবা যায়, মানে এটা তো আমেরিকানে, তো মালয়েশিয়া, এটা বুঝতে হবে এটা। আচ্ছা, যাই হোক, আমি যে বাঙালি, তো সেক্ষেত্রে বাঙালি না আসলে, এইটা বাঙালিদের জন্য বলে যে এরকম অত মানে মালয়েশিয়াতে অবশ্য মানে বেশিরভাগ যারা আছেন বা যারা থাকেন তারা অবশ্য জিমে ভর্তি হয় না, তার কারণ বেশিরভাগই হয় ওয়ার্কার ভিসায় আসছে বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসে স্টুডেন্ট হিসাবে। তো তারা অবশ্যই জব কনসার্নই বেশি থাকে। আমারও নিজেরও জব আছে, যদিও আমরা সব কিছু মিলিয়ে, তারপরেও আমি জাস্ট ভাবতেছিলাম যে ওয়ার্কআউট তো করা দরকার, 6 প্যাক বানানো দরকার। সবারই একটা ডিজায়ার, একটা গোল থাকে যে খুব ভালো একটা বডি ফিটনেস হবে, এরকম সব কিছু মিলিয়ে। তো যাই হোক, ঘুরিয়ে দেখাই আর কথা বলি। তো সেই পার্সপেক্টিভেই আমি আমার যে জিমের যে কোচটা আছে, পার্সোনাল ট্রেনারের সাথে আমার কথা বলা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে জিমে আপনাদের মোটামুটি যে এক্সপেন্সেসটা, এইটা একটু বেয়ার করা একটু কোয়াইট টাফেস্ট বলা চলে। এটা এখানে মোটামুটি সকল ধরনের ইকুইপমেন্টস আছে। তো টাফেস্ট বললাম এই জন্য যে অ্যাকচুয়ালি 60 ইউএসডি, আই হোপ সো যারা আমেরিকাতে থাকে তারা মেবি পার ডেতে ইনকাম করে 60 ইউএসডি, 65। এখানে 65 প্লাস খরচ হয়ে যাবে যদি একটা ট্রেনার রাখা হয়, পার্সোনাল ট্রেনার। তার কারণ আরও মাঝে মধ্যে বক্সিং ক্লাসও দেওয়া হয়, তাহলে বক্সিং ক্লাসে আপনার আলাদা করে 65 রিনিউ করতে হবে। ওদের যে মানে কথাটা বলা হয়েছিল, তো 65 ইউএসডি আবার নতুন করে রিনিউ করা, সেটা আমি মনে করি না যে খুব বেশি একটা যে ভালো বা কস্ট
মানে সুন্দরভাবে যে আপনি এই করতে পারবেন, সেটা আমার মনে হচ্ছে না যে এটা পসিবল ভালোভাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু যদি পসিবল হয়, যদি ফিটনেসের উপরে খুব বেশি কনসার্ন থাকা হয়, সেক্ষেত্রে বাংলাদেশ উড বি বেটার। যে কোনো ফিটনেসের ট্রেনার নিজে পার্সোনালি নেওয়া, ওখানে 10,000-20,000 টাকা হলেই মোটামুটি ট্রেনার পাওয়া যায় বাংলাদেশের একটা জায়গায়। এটা হলো স্টুডিও আমাদের। তো সেক্ষেত্রে আমি বলবো যে যেখানে বাংলাদেশে 10-20,000 টাকা হলে ট্রেনার পাওয়া যায়, তো সেক্ষেত্রে ওখানে একটু বেশি ইজিয়ার টু গেটিং গুড বডি লুকস, গুড বডি শেপ। আবার ফুড কস্টও অনেক চিপার আছে এখানে। যে ফুড কস্টের লিস্টটা দেওয়া হয়েছে আমাকে, তো এমনও হইতে পারে, আমি জাস্ট একটা অ্যাডভাইস দিচ্ছি আপনাদের, যে এমনও হইতে পারে যে আপনি খুব ভালোভাবে নিজে ট্রেনিং করলেন, নিজে আপনার ট্রেনার দিয়ে আপনি খুব এক্সপেন্সিভভাবে আপনি নিজে ট্রেনিং করলেন, জিমের এতটা অ্যাফোর্ট, হ্যাঁ পুরোটাই আপনি অ্যাফোর্ট দিলেন, সব কিছুই করলেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে মানে এই মাসেল বিল্ডিংটা হলো না। তো মাসেল বিল্ডিংটা না হওয়ার কারণে সে আপনাকে ধরে দেবে যে ফুড কস্টের প্রবলেম। তখন কী করবেন? ট্রেনার আমাদের সে টিচ করছে এখানে, এই যে ইউরোপিয়ান ট্রেনার একজন, তো এরও চার্জ অনেক হাই, সবার কম বেশি। ফিমেল পার্সন ট্রেনার হিসাবেও আছে। ফিমেল পার্সন ট্রেনারের এক্সপেন্স, মানে একটা ছেলে চাইলে একটা ফিমেল ট্রেনারও হায়ার করতে পারে, তো তার কস্টও অনেক বেশি এক্সপেন্সিভ, তারও আরও বেশি, যেমন 75 ইউরো। সো ফিমেল ওটাই ইউরোপিয়ান, তো সেক্ষেত্রে ওর 75 ইউরো দেওয়া লাগবে পার সেশনের বা ক্লাসের জন্য। তো কতটা বাজেট সাপেক্ষ সেটা হয়তো বা আর বলে বোঝানো লাগবে না। তো সেজন্যই বলছি আর কি, যদি কখনো পসিবল হয় তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে ট্রেনার হায়ার করে বাংলাদেশ থেকে জিম করাটা একটু বেটার। এটা কি বলবো, আসলে আমি এখনও আমেরিকা যাইনি বা ইউরোপেও যাইনি। ইউরোপ আমেরিকার ট্রেনারের ব্যাপারে আমার খুব বেশি একটা আইডিয়া নাই, বাট বাংলাদেশে আমার ট্রেনার ছিল, আমাকে ফ্রিতে ট্রেন করেছে, এরকম ট্রেনারও আমার আছে। তো যেমন জামাল ভাই আছে, তারপরে অ্যালেক্স ভাই আছে, মানে নামগুলো মেনশন করলাম তার কারণ আমিও ওই সব জিমে আমি গোল্ড মেম্বারশিপ নেওয়ার পরে আমাকে ফ্রিতে ট্রেন করেছে। আমি যখন মানে আমার মন মতো যখন চেয়েছি তখনই মানে দেখা গেছে জিম করতে পারছি তাদের, মানে ওই ট্রেনারগুলো থেকে। আর কিছু ট্রেনার আছে যাদের পে করা লাগে, খুব বেশি হলে 10,000 টাকা বাংলাদেশি টাকার। তো মানে এটা বলবো যে আসলে খুবই ইজি আর চিপার কস্টে আপনি মানে একটা পাচ্ছেন। আর সেক্ষেত্রে আপনি এখানে যদি মান্থলি চিন্তা করেন যে মান্থলি আপনার পে করা লাগবে, তো আমি বলবো এখানে আপনার একটা ট্রেনের পিছনে আপনার মান্থলি খরচ হবে অন অ্যারাউন্ড 1 লাখ টাকা প্লাস মাইনাস। 1 লাখ টাকা প্লাস, নট মাইনাস তো কোনোভাবেই পসিবল মানে ভাই, সিরিয়াসলি। এই মালয়েশিয়ার মতো একটা জায়গায় আপনার মানে এই যে আমি যে লাইফ ফিটনেসে আছি, এটা হলো মালয়েশিয়ার নাম্বার 1 জিম। তো এই জিমের মধ্যে তো কোনোভাবেই পসিবল না। এখানে ইউরোপিয়ানরা জিম করে, আমেরিকানরা সবাই, জাপানিজরা সবাই এসে জিম করে তাদের মানে তাদের স্টাইলে। সেক্ষেত্রে আমি বলবো যে ওইটা কোনোভাবেই পসিবল না যে আপনি একটা জিমে যাবেন, জিম করবেন, তো সেই ক্ষেত্রে আপনার মানে খুব চিপার কস্টে কোনো কিছু হবে, এটা কোনোভাবেই পসিবল না। তো আপনার ওখানে পে করতে হবে এই মালয়েশিয়াতে, তাও আবার মোটে মানে আমার মনে হচ্ছে যে মালয়েশিয়ার মতো একটা জায়গায় যেখানে ইনকাম লো, অথচ মানে ট্রেনারের পেছনে যে কস্টটা হয়, তো সেই কস্টটা আসলে প্রচুর পরিমাণে। তো এইটা আসলে সত্যি কথা বলতে আমার নিজের কাছে কেন যেন পার্সোনালি মনে হচ্ছে যে না, এইটা মানে কস্টিংটা আসলে সত্যি কথা বলতে খুব বেশ একটা হয় নাই।
মানে লিমিটেশনের মধ্যে নাই যে কোড একটা লিমিটেশনের মধ্যে থাকবে এরকম কিছু, যে তা অবশ্যই নাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনার বাংলাদেশ থেকে যাদের জিমের প্রতি কনসার্ন আছে যে জিম করতে হবে এরকম কিছু, তো তাদের বলবো যে অবশ্যই বাংলাদেশ থেকে ট্রাই করতে পারেন। আর নাহলে আপনার ফ্রি যে ক্লাসগুলো আছে, ফ্রি ক্লাসগুলো, পার্সোনালি ফ্রি ক্লাসগুলো আপনারা ট্রাই করতে পারেন। ওই যে ফ্রি ক্লাসের যে দেওয়া আছে, ফ্রি ক্লাস, এই হলো ফ্রি ক্লাস, এটা হলো পেইড ক্লাস, আর এটা হলো ফ্রি ক্লাস। তো সেই পেইড আর ফ্রির পার্থক্য আছে। যেমন ফ্রি ক্লাসগুলো পার্সোনালি আপনার নিজে নিজে করতে হবে, বাট আমি বলবো যে দরকার নাই আসলে। সত্যি কথা বলতে 1,00,000 টাকা খরচ করে আসলে আপনি মনে হয় না যে প্রতি মাসে 1,00,000 টাকার উপরে খরচ করে আপনার বডিটা খুব বেশি একটা যে আহামরি মানে বেটার কিছু হবে, বেটার কিছু আউটপুট পাবেন আমার মনে হয় না। আর আমি বলবো যে বডির উপরে খুব বেশি একটা প্রেশার দেওয়ার দরকার নেই, যেহেতু বডি তার পাশে বিল্ডিংয়ের জন্য সময় লাগবে। কালকে আমি যেমন রেস্টে ছিলাম, মানে সপ্তাহে একদিন প্রত্যেকটা মানুষের রেস্ট দরকার মাসেল বিল্ডিং করার জন্য। তো এই এই পুরো ব্যাপারটা আসলে আমি যখন বাংলাদেশেও ছিলাম তখন আমি দেখা গেছে যে টুকটাক কিছু কিছু করে হলেও শিখেছি, মানে যতটুকু পসিবল সেই ততটুকু আমার মানে কিছুটা হলেও শেখা হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন শুরুতে ইউটিউব বা যে কোনো একটা জায়গায় বা মানে সার্চ করে হলেও আপনার ট্রেনিংয়ের বিষয়বস্তু একটু হলেও দেখা যায়। আর যদি পার্সোনাল ট্রেনার দরকারও পড়ে, শুরুতে বলবো যে বাংলাদেশ থেকে কিছুটা হলেও ইকুইপমেন্টের ব্যাপারে ভালোভাবে একটু আইডিয়া নেন। যেমন কিছু কিছু ইকুইপমেন্টস আছে যেগুলো আসলে প্রপার ওয়েতে প্রপার মানে টেকনিকে যে ইউজ করা লাগে সেই ব্যাপারটা আপনার মানে বাংলাদেশ থেকে একটু হলেও দেখে নেন। তারপরে বাংলাদেশ থেকে দেখার পরে যখন আপনি বাইরের কান্ট্রিতে আসবেন, এখানে ইকুইপমেন্ট আছে, অ্যাডভান্স ইকুইপমেন্টগুলো আছে। তো মোটামুটি একটা আইডিয়া হওয়ার পরে আপনি নিজেই মানে ইকুইপমেন্টসগুলো ইউজ করতে পারবেন আসলে। যেমন আপনার ঘাড় ঠিক আছে কিনা বা আপনার শরীরের শোল্ডার ঠিক আছে কিনা, মানে সব কিছু সাথে আপনি পারফেক্টলি ওয়ার্কআউটটা করতে পারতেছেন কিনা, বা এই ওয়ার্কআউটটা করার পরে আপনার মানে কোথায় আর কি এই ওয়ার্কআউটটা কাজে লাগতেছে। যখন দেখা গেছে যে পুশ আপ দিলে বেসিক্যালি প্রত্যেকটা মানুষের চেস্টে শোল্ডারে কাজ করে, তো সেই শোল্ডার চেস্টের ওয়ার্কআউটটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, আপনার চেস্টে ইফেক্ট করতেছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি নিচে নিচে চেক দেওয়ার চেষ্টা করবেন। যখন নিচে নিচে একটু হলেও বাংলাদেশ থাকতে যখন একটু বুঝে যাবেন, তখন আপনি মালয়েশিয়াতে এসে আপনি ট্রেনার ছাড়াই আপনি মোটামুটি আপনার ওয়ার্কআউটগুলো চালিয়ে দিতে পারবেন। আপনার মানে শুরুর দিকটাতে হয়তো বা কারো না কারো সাপোর্ট লাগে, এটা সত্য যে সবাই কোনো না কোনোভাবে একটা সাপোর্টের দরকার পড়ে। শুরুটা তারপরে স্টার্টিংটা আসলে বোঝা যায় না যে আসলে কীভাবে করবেন। তবে তাই বলে ট্রেনার দরকার, তবে তাই বলে এত এক্সপেন্স। মানে আমি জিমে এই মালয়েশিয়ার মতো একটা জায়গায় জিমে ভর্তি হয়েছি, আমার মোটামুটি অনেক অ্যারাউন্ড কত টাকা সব কিছু মিলিয়ে মেবি 6,000-12,000 টাকার মতো খরচ হবে প্রতি মাসে আর কি। আমার বক্সিং ক্লাস আছে পার্সোনালি, সেই বক্সিং ক্লাস মিলিয়ে মেবি 6,000-12,000-এর মধ্যে খরচ হবে আর কি। মানে 6,000 হলো জিমের কস্ট, আর বক্সিং ক্লাসগুলো আমি মানে আমার শিডিউল অনুযায়ী নেই, আমার যেদিন ঢাকা থাকে আমি এসে বক্সিং ক্লাসগুলো জয়েন করি। তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, এটা গুড, এটা অবশ্যই গুড যে আপনাদের জন্য যে আপনারা কীভাবে জিম করবেন, কীভাবে কী করবেন। আপনারা শুরুতে কার্ডিও দিয়ে শুরু করতে পারেন, তারপরে দেন আস্তে আস্তে অ্যাডভান্স ট্রেনিংগুলোতে যেতে পারেন। তো সেক্ষেত্রে ফার্স্টে আপনাদের যেমন ফ্যাট লুজ প্লাস মাসেল বিল্ডিং, এটার জন্য আসলে প্রোটিনটারও দরকার আছে, ভালো খাবার, ভালো ফুডের দরকার আছে। সো সব কিছু নিয়ে আমি বলবো যে একটু সময়ের দরকার। তো তাড়াহুড়ো করেই কোনো কিছু যে একদম হয়ে যাবে, আজকে আপনি স্বপ্ন দেখলেন যে আজকেই আমার বডি বিল্ডিং করা দরকার, ভাই কোনোভাবেই পসিবল নয়। 1 বছরের আগে 1 বছরটারে মানে মেনলি ধরে নেবেন যে 1 বছরটা আপনার চলে যাবে জিমের উপরে। তারপরে আপনার হয়তো বা গুড একটা শেপ আসবে, যেমন আপনার
ওয়েট যতটাই থাকুক 1 বছর পরে আপনার একটা গুড একটা শেপ আসবে, এমনও হইতে পারে 6 প্যাক চলে আসবে। বাট 6 প্যাক আসতে হইলে 1 বছরের ভিতরে 6 প্যাক আসতে হলে আপনার প্রচুর 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 এফেক্ট, মানে এই জিমের উপরে কাজ করতে হবে, বডির উপরে কাজ করতে হবে, বডি কী চায় অ্যাকচুয়ালি ওই পুরো জিনিসটা লিসেন করতে হবে। তো এটার জন্য সময় দরকার আসলে, সত্যি কথা বলতে। এত তাড়াহুড়া করে 3 মাসে অনেকে বিজ্ঞাপন দিয়ে, মানে ভুলভাল বিজ্ঞাপন দিয়ে 3 মাসের মধ্যে আপনাকে ওয়ার্কআউট করে দেবে। এই যে এখানেও ঠিক সেম, আপনাকে জিম আপনার ফ্রি ক্লাস দিবে একটা ট্রেনার, জিমের সাথে গ্রুপ থাকে। তো জিমের পরে এসে আমাকে মানে ভূগোল বোঝাচ্ছে যে হ্যাঁ ট্রেনারটা দরকার, এটা সেটা। আমি 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 জাস্ট শুধু শুনতেছিলাম যে কী বলে আসলে, লাস্ট পর্যন্ত কী চায়। অবশেষে যখন দেখলাম যে না আসলে মানে তার মেনলি কনসার্ন হলো যে আমাকে মানে তার অ্যাজ এ মানে ট্রেনার হিসাবে মানে একজন ট্রেনার যে খুবই দরকার এরকম সব কিছু যে বোঝানো, তারপরে সব কিছু বোঝানোর পরে মানে আমাকে বলতেছে যে এই টাকাটা অ্যামাউন্টটা যদি দিতে পারো হয়তো বা তোমার 3-4 মাসের মধ্যেই খুব ভালো একটা বডি শেপ চলে আসবে, 6 প্যাক হয়ে যাবে। এগুলো সব কিছুই বলতেছে। এখানকার ইউরোপিয়ান ট্রেনার এগুলাই বলে রে ভাই। তো মানে 3-4 মাসে আমার জানার মতে যে 3-4 মাসে 6 প্যাক করা অন্তত পসিবল, 6 প্যাক অন্তত পসিবল না। আপনার বডি ওয়েট লুজ করবে, আপনার ফ্যাট বার্ন করে আপনার চেহারাটা সুন্দর হয়ে যাবে, আপনি এমনি দেখতে ফিট হয়ে যাবেন, সুন্দর হয়ে যাবে সব দিক দিয়ে। কিন্তু 6 প্যাক ইটস নট পসিবল। এটা এত ইজি না, এত ইজিলি ধরা যাবে না যে 6 প্যাক। তার কারণ আপনার পেটের মধ্যে যে চর্বি, আমার নিচেও চর্বি আছে, আমার চর্বির লেয়ারটাই এত বড়। তো চর্বিটা আমার খুব কমাতে হবে, ফ্যাট কমাতে হবে, সেই সাথে আমার মানে মাসেলটারও ঠিকঠাকভাবে ধরে রাখতে হবে। আমি যদি মাসেল না ধরে রাখি তাহলে আফটার 1 ইয়ার দেখা যাবে আমি অনেক চিকন, একবারেই চিকন। তো আমি 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 এই জিনিসটা জানি না যে আমি একবারেই চিকন, তারপর বেশি রোগা পাতলা মানে তখন মানে আমার হাড্ডিটাও চিকন হয়ে যাবে। তো এটা খুব বেশি একটা ভালো দেখা যাবে না। আমি চাই আমার মানে হাড্ডি বা আমার হাতের সাইজ যেরকম আছে এরকম থাকুক, বাট মাসেল থাকুক, প্রচুর মাসেল, মানে ফ্যাটটা যেমন চর্বিটা আছে উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটা কমে গিয়ে চর্বিটা কমে গিয়ে মানে খুব ভালো একটা মাংস বেশি থাকুক আর শরীরে এনার্জি থাকুক, এরকম জিনিসটা আমরা সবাই চাই। তো সেই ডিজাইন অনুযায়ী যদি আমরা কাজ করতে চাই তো একটু সময় লাগবে। আর অবশ্যই চেষ্টা করবেন জিমে ইনক্লুডেড থাকার, জিমে ভর্তি হওয়ার। বাংলাদেশে যারা জিম করতেছেন তাদের বলবো যে ট্রেনারকে ফলো করে চলুন। হ্যাঁ, যারা আইএলসে অনেক বিজি আছেন, যেমন আমি পার্সোনালি আইএলসে বিজি থাকার কারণে আমার এত বেশি ফ্যাট হয়ে গেছে। তো আইএলসে যারা বিজি আছেন তাদের বলবো যে একটু সময়টা একটু গ্র্যাজুয়ালি নিয়ে আসুন। 2-3 ঘন্টা পড়লেও যে আপনার মানে খুব বেশি একটা খারাপ রেজাল্ট আসবে সেরকমও কিন্তু না। এমন যে না যে 8 ঘন্টা 10 ঘন্টা মানে খুবই আইএলসের টিচার আছে একদম মারাত্মক, হ্যাঁ, যে আইএলসের টিচার আছে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোর্সের অনেক অনেক টিচার আছে, মানে আপনি 10 ঘন্টা সময় দিতেছেন তাই বলে আপনি খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এরকম না। আইএলসেও পাবেন না, বা আপনি 10 ঘন্টা সময় যদি জিমেও দেন আপনি জিমেও আপনি 6 প্যাক বানাইতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার আইএলসের যে সময়টা আছে আইএলসের মতো করে আপনি 2 ঘন্টা মেবি 3 ঘন্টা, খুব বেশি হলে 3 ঘন্টা সময় দেবেন। আর জিমে এসে আপনার খুব বেশি হলে 1 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টা ম্যাক্সিমাম টাইম দেবেন। তো এর মধ্যেই আপনার মোটামুটি সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে, ইনশাল্লাহ কমে যাবে, ফ্যাট কমে যাবে। আলহামদুলিল্লাহ, আপনি সবাই ভালো থাকুন। আরও যদি কোনো ভালো অ্যাডভাইস যদি পাই ইন ফিউচারে তো সেক্ষেত্রে জানানো যাবে। হ্যাঁ, আর অবশ্যই চেষ্টা করবেন নিজে নিজে জিম করার। বাংলাদেশে হলে আমি বলবো যে হ্যাঁ পার্সোনাল ট্রেনার গুড, তার কারণ বাংলাদেশের এক্সপেন্সের সাথে ট্রেনার মানে খুবই চিপার প্রাইসে পাওয়া যায়, বাট মালয়েশিয়াতে ইটস নট গুড। আর আরও কান্ট্রির খবর জানি না, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি রিকমেন্ড করতেছি না মানে জিমের ট্রেনারটাকে, বাট আপনারা জিম করতে পারেন।